হ্যালো, আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত। একজন ইংলিশ টিচার হিসেবে আমি সবসময় একটা জিনিস খেয়াল করেছি। ইংরেজি ভাষার সবচেয়ে পাওয়ারফুল অথচ সবচেয়ে বেশি কনফিউজিং দুটো শব্দ হলো ক্যান আর কুড। আমরা প্রতিদিন এই শব্দগুলো ব্যবহার করি ঠিকই, কিন্তু কখন ঠিক কোনটা ব্যবহার করতে হবে তা নিয়ে মাঝে মাঝেই আমরা বেশ দ্বিধায় পড়ে যাই, তাই না? তো আজকের এই মাস্টার ক্লাসে আমরা একদম প্র্যাকটিক্যাল কিছু উদাহরণের সাহায্যে এই কনফিউশন চিরতরে দূর করতে যাচ্ছি। চলুন সরাসরি আমাদের আজকের মূল আলোচনায় ঢুকে পড়া যাক। আজকের আলোচনায় আমরা কি কভার করতে যাচ্ছি সেটা চট করে একটু বলে নিই। প্রথমেই থাকছে ক্যানের ক্ষমতা, এরপর আমরা জানব কুডের ভদ্রতা সম্পর্কে, এরপর এই দুটো শব্দের একটা দারুণ ফেস অফ বা তুলনামূলক আলোচনা থাকবে। তারপর আমি আমার টিচার্স রেড পেন বা লাল কলম দিয়ে আমাদের খুব সাধারণ কিছু ভুল শুধরে দেব, আর একদম শেষে আপনাদের জন্য থাকবে একটা ছোট্ট প্র্যাকটিস সেশন। তো শুরু করা যাক আমাদের প্রথম সেকশন 1, ক্যান এর ক্ষমতা। আমরা ক্যান দিয়েই স্টার্ট করছি কারণ আমাদের দৈনন্দিন জীবনে এর ব্যবহারই সবচেয়ে বেশি। খুব সহজ বাংলায় বলতে গেলে ক্যান মানে হলো পারি বা পারে। বর্তমানের কোনো ক্ষমতা বোঝাতে, কারো কাছে অনুমতি চাইতে বা কাউকে অনুমতি দিতে এবং অনুরোধ করতে আমরা মূলত এটা ব্যবহার করি। এখানকার গোল্ডেন রুলটা হলো এটা সবসময় বর্তমান বা প্রেজেন্ট কনটেক্সটে কাজ করে আর একদম সলিড নির্দিষ্ট একটা অর্থ প্রকাশ করে। চলুন এর প্রাইমারি বা প্রধান ব্যবহারগুলো একটু দেখে নেই। প্রথমত অ্যাবিলিটি বা ক্ষমতা, যেমন ধরুন আই ক্যান সুইম, অর্থাৎ আমি সাঁতার কাটতে পারি। দ্বিতীয়ত পারমিশন বা অনুমতি। স্কুলে থাকতে আমরা সবাই কিন্তু অন্তত একবার হলেও বলেছি ক্যান আই কাম ইন বা আমি কি ভিতরে আসতে পারি। আর তৃতীয়ত পসিবিলিটি বা সম্ভাবনা, যেমন ইট ক্যান রেইন ইন দি ইভিনিং বা সন্ধ্যায় বৃষ্টি হতে পারে। এখানে একটা ব্যাপার খেয়াল করে দেখুন, প্রতিটি উদাহরণই কিন্তু বর্তমানের কোনো বাস্তব পরিস্থিতির কথা বলছে, তাই না? মজার বিষয় হলো ক্যানের ব্যবহার কিন্তু শুধু এর মধ্যেই আটকে নেই। এটা জেনারেল ট্রুথ বা সাধারণ সত্য বোঝাতেও চমৎকারভাবে কাজ করে। যেমন ধরুন ডগস ক্যান বি ডেঞ্জারাস, আবার কাউকে সাহায্যের অফার দিতেও আমরা বলি আই ক্যান হেল্প ইউ। এমনকি ইনফর্মাল সাজেশনের ক্ষেত্রেও ক্যান দারুণ কাজে দেয়, যেমন ইউ ক্যান টেক আ বাস। সত্যি বলতে এই একটা ছোট্ট শব্দ অনেক বহুমুখী। এবার আসি সেকশন 2তে, কুডের ভদ্রতা। কুডকে আমরা বলতে পারি ক্যানের একটু শান্ত, ভদ্র আর নস্টালজিক একটা রূপ। কোডের আক্ষরিক অর্থ দাঁড়ায় পারতাম বা পারত। অনেকেই ভাবেন কোড মানে বোধহয় শুধুই ক্যানের পাস্ট টেন্স, কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। অতীতের ক্ষমতার পাশাপাশি অত্যন্ত ভদ্রভাবে কোনো অনুরোধ করতে বা অনিশ্চিত কোনো পরিস্থিতি বোঝাতেও এটা দারুণভাবে ব্যবহৃত হয়। ভাষাকে অনেক বেশি মোলায়েম আর সম্মানজনক করে তোলার ক্ষেত্রে এটা আসলেই একটা ক্রুশিয়াল টুল। কিভাবে? চলুন উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করি। পাস্ট এবিলিটি বা অতীতের ক্ষমতা বোঝাতে আমরা বলতে পারি আই কুড রান ফাস্ট হোয়েন আই ওয়াজ ইয়াং। আবার খুব ভদ্রভাবে কিছু অনুরোধ করার ক্ষেত্রে আমরা বলি কুড ইউ হেল্প মি প্লিজ। খেয়াল করুন এখানে কুড ব্যবহার করায় কথাটা শুনতে কত বেশি সম্মানজনক হয়ে গেল। আর পসিবিলিটির ক্ষেত্রে ইট কুড রেইন টুনাইট, মানে আজ রাতে বৃষ্টি হতে পারে, তবে সেটা ক্যানের তুলনায় বেশ খানিকটা অনিশ্চিত। আচ্ছা, আরেকটু অ্যাডভান্স লেভেলে গেলে আমরা শর্তযুক্ত বাক্য এবং আক্ষেপ প্রকাশ করতেও কুডের ব্যবহার দেখি। যেমন ইফ আই হ্যাড মানি আই কুড বাই আ কার। আবার কাল্পনিক কোনো পরিস্থিতিতে আমরা বলি আই উইশ আই কুড ফ্লাই, ইস যদি উঠতে পারতাম। আর অতীতে কিছু করা যেত কিন্তু করা হয়নি, এমন আক্ষেপ বোঝাতে আমরা কুড হ্যাভ ব্যবহার করি। যেমন ইউ কুড হ্যাভ কল্ড মি। এটা কিন্তু ইংরেজি ভাষায় খুব স্ট্রং একটা এক্সপ্রেশন। চলে আসছি সেকশন 3তে, ক্যান বনাম কুড। চলুন এদের দুজনকে সরাসরি একটা মুখোমুখি লড়াইয়ে দাঁড় করিয়ে দিই, যাতে আপনাদের কনফিউশন একদম 100% ক্লিয়ার হয়ে যায়। এই তুলনামূলক আলোচনাটা বেশ ইন্টারেস্টিং। অ্যাবিলিটির ক্ষেত্রে আই ক্যান সুইম হলো একদম বর্তমানের কথা, আর আই কুড সুইম হলো অতীতের কথা। রিকোয়েস্ট বা অনুরোধের ক্ষেত্রে ক্যান ইউ হেল্প মি একটা সাধারণ অনুরোধ, কিন্তু কুড ইউ হেল্প মি অনেক বেশি ভদ্র এবং সম্মানজনক। ঠিক একইভাবে পারমিশনের ক্ষেত্রেও কুড অনেক বেশি ফর্মাল। আর পসিবিলিটি বা সম্ভাবনার ক্ষেত্রে ক্যান হলো বাস্তব সম্ভাবনা, যেখানে কুড হলো একটু অনিশ্চিত বা অনুমান নির্ভর একটা ব্যাপার। এই ছোট্ট একটা পার্থক্য কিন্তু আমাদের প্রতিদিনের কথোপকথনে বিশাল একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। ক্যান ইউ হেল্প মি আপনি বন্ধুদের সাথে বা পরিচিতদের সাথে নির্দ্বিধায় বলতে পারেন, কিন্তু কুড ইউ হেল্প মি অনেক বেশি ফর্মাল। প্রফেশনাল পরিবেশে বা ধরুন অপরিচিত কারোর সাথে কথা বলার সময় এই কুড শব্দটা ব্যবহার করলে তা অটোম্যাটিক্যালি অপর দিকের মানুষটার প্রতি আপনার সম্মান অনেক বাড়িয়ে দেয়। একেই বলে এভালুয়েশন অফ পোলাইটনেস। এবার সেকশন 4, এবং এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা, শিক্ষকের লাল কলম। ক্লাসরুমে স্টুডেন্টদের খাতায় লাল কলম দিয়ে আমাকে যে ভুলগুলো সবচেয়ে বেশি ঠিক করতে হয়
চলুন সেগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমেই এই গোল্ডেন রুল বা সুবর্ণ নিয়মটা একদম মাথায় গেঁথে নিন। ক্যান এবং কুডের পরে সবসময় মেন ভার্বের বেস ফর্ম বসবে। মডেল ভার্বের পরে অ্যাকশন ভার্বের কোনোভাবেই কোনো পরিবর্তন হবে না, এর সাথে এক্সট্রা কিছু যোগ বা বিয়োগ হবে না। যেমন ধরুন, কেউ যদি বলে শি ক্যান স্পিক্স ইংলিশ, এটা কিন্তু পুরোপুরি ভুল। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলেও যেহেতু বাক্যে আগে ক্যান বসেছে, তাই ভার্বের সাথে কোনোভাবেই এস যোগ করা যাবে না। সঠিক বাক্যটা হবে শি ক্যান স্পিক ইংলিশ। এটাই হলো বেস ফর্মের পারফেক্ট ব্যবহার। আরেকটা ভুল আমরা হরহামেশাই করি, সেটা হলো বাক্যে অযথাই একটা টু নিয়ে আসা। অনেকেই বলেন আই কুড টু হেল্প ইউ। মনে রাখবেন, মডেল ভার্ব সবসময় সরাসরি মূল অ্যাকশন ভার্বের সাথেই বসে, এর মাঝে কোনো টু বসবে না। তাই সঠিক এক্সপ্রেশনটা হবে আই কুড হেল্প ইউ। এর পরের ভুলটা তো আরও কমন, ক্যান আর এবল টু একসাথে গুলিয়ে ফেলা। যেমন ক্যান ইউ এবল টু কাম, শুনতে কেমন লাগছে? এটা কিন্তু একটা রিডান্ডেন্ট বা একই কথার পুনরাবৃত্তি। ক্যান মানেই তো সক্ষমতা, তাই না? তাই হয় আপনাকে বলতে হবে ক্যান ইউ কাম, আর না হয় বলতে হবে আর ইউ এবল টু কাম। এই দুটোর যে কোনো একটা আপনাকে বেছে নিতে হবে, দুটো একসাথে মেশানো যাবে না। আর এই ভুলটা তো আমি প্রচুর দেখেছি। অনেকেই ভাবেন কুড যেহেতু পাস্ট বা অতীতের কথা বলছে, তাই এর পরের ভার্বটাও নিশ্চয়ই পাস্ট টেন্স হবে। তারা বলেন হি কুড ওয়েন্ট দেয়ার। কিন্তু একটু মনে করে দেখুন তো, আমাদের গোল্ডেন রুল কী ছিল? বেস ফর্ম। কুড নিজেই যেহেতু অতীত অর্থ বহন করছে, তাই ভার্বটিকে আবার অতীত করার কোনো দরকারই নেই। সঠিক বাক্যটা হবে হি কুড গো দেয়ার। দারুণ, আমরা অনেক কিছু শিখে ফেলেছি। এবার আমাদের শেষ সেকশন 5 মিনি প্র্যাকটিস সেশন। এতক্ষণ যা যা আলোচনা হলো সেটা একটু যাচাই করে নেওয়ার এটাই সেরা সময়। আমি এখানে 3টে ইংরেজি বাক্য দিচ্ছি, আপনারা একটু মনে মনে এই 3টে বাক্যের বাংলা অনুবাদ করার চেষ্টা করুন তো। 1 আই ক্যান হেল্প ইউ, 2 কুড ইউ প্লিজ ওয়েট, এবং 3 শি কান্ট ড্রাইভ। ভাবার জন্য কয়েক সেকেন্ড সময় নিন। কি হতে পারে এগুলোর অর্থ? আচ্ছা, চলুন এবার উত্তরগুলো মিলিয়ে নিই। প্রথমটার অর্থ আমি আপনাকে সাহায্য করতে পারি। দ্বিতীয় বাক্যে যেহেতু কুড আছে, তাই এটা একটা অত্যন্ত ভদ্র অনুরোধ, আপনি কি দয়া করে অপেক্ষা করবেন? আর তৃতীয়টা হলো নেগেটিভ, সে গাড়ি চালাতে পারে না। যারা 3টে বাক্যই একদম ঠিক ভেবেছেন, একজন টিচার হিসেবে আপনাদের জন্য থাকলো এক্সিলেন্ট। আর যাদের একটু আধটু ভুল হয়েছে, কোনো চিন্তার কারণ নেই। নিয়মগুলো আরেকবার একটু চোখ বুলিয়ে নিলে আর প্র্যাকটিস করলেই সব একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আলোচনা শেষ করার আগে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই। এই যে ক্যান থেকে কুডে সামান্য একটা সুইচ বা পরিবর্তন করা, এটা ইংরেজি ভাষাভাষী পৃথিবীতে আপনার ইমপ্রেশনকে কতটা বদলে দিতে পারে ভাবুন তো। শুধু গ্রামার সঠিক হওয়াই কিন্তু শেষ কথা নয়, কমিউনিকেশনের সময় সঠিক টোন আর ভদ্রতা বজায় রাখাটা অনেক বেশি জরুরি। আর এই শব্দগুলোর মাস্টারই আপনাকে সেই জায়গাতে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখবে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের দারুণ কাজে আসবে। আজকে তাহলে এখানেই শেষ করছি। কিপ লার্নিং অ্যান্ড কিপ প্র্যাকটিসিং।